তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এখন রাজ্যের বিভিন্ন কলেজে পলিটেকনিকে ভর্তি হতে চাইছো জেক্সপো বা ভোগলেটের মাধ্যমে, তোমাদের মধ্যে কিন্তু অনেকগুলো কোশ্চেন ছিল। যেমন সেকেন্ড ফেজে যারা অ্যালটমেন্ট হয়েছে তারা কি করবে এখন, প্লাস তোমাদের একটা কোশ্চেন ছিল সেকেন্ড ফেজে অ্যালটমেন্ট যারা পেয়েছো কিন্তু তোমরা ভর্তি হতে চাইছো না ওই কলেজে, তোমরা এবারে কি করবে। তারপরে সেকেন্ড চয়েস ফিলিং মানে হচ্ছে নতুন করে যে চয়েস ফিলিং হচ্ছে ওটা কারা কারা করতে পারবে। থার্ড ফেজের যে অ্যালটমেন্ট সেটা হচ্ছে কারা কারা পেতে পারে। এছাড়া অনেকের কোশ্চেন ছিল যারা কোনো কলেজ পাওনি তারা কি করবে, মানে যারা প্রথমবারে যে অ্যালটমেন্ট এসেছে সেখানেও কোনো কলেজ পাওনি, সেকেন্ড বারে যে কলেজ বা এখানে অ্যালটমেন্ট এসেছে সেখানেও তোমরা কোনো কলেজ পাওনি, তোমরা কি করবে। তো এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের আছে। এবং আরেকটা কোশ্চেন আছে যারা হচ্ছে এখানে সেকেন্ড ফেজে ভর্তি হতে চাইছো, তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, ঠিক আছে, তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এটাও তোমরা কিন্তু জানতে কিন্তু চাইছিলে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে বেসিক্যালি আমরা কথা কিন্তু বলবো। তার আগে বলে দিই, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রায় আমি দেখতে পাচ্ছি 80% যারা ভিডিও দেখছো, মানে হচ্ছে মোটামুটি 1000 জন যদি ভিডিও দেখছো তার মধ্যে 800 জন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি। তো সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার একটু মোটিভেশন ফিল হবে, আর কিছু না। কোনো টাকা পয়সা তো তোমরা সবাই জানো সাবস্ক্রাইবার হতে পাই না, তাহলে মোটিভেশন ফিল হয়, হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করছো, আর কিছু না। তো সবাই মিলে একটু করে দিও, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা আমাদের আছে সেটা আছে যারা সেকেন্ড ফেজে এখানে যে অ্যালটমেন্ট পেয়েছো, ঠিক আছে, তোমরা এবারে হচ্ছে কি কি করতে পারো। তো সেকেন্ড ফেজে অ্যালটমেন্ট যারা পেয়েছো, ঠিক আছে, তোমাদের একটা হচ্ছে হতে পারে তোমাদের হচ্ছে যে আগের যে অ্যালটমেন্ট সেটা হচ্ছে রিটেন্ড হয়েছে, এরকম একটা কন্ডিশন আসতে পারে। রিটেন হয়েছে এবং হচ্ছে তোমাদের আপগ্রেড হতে পারে, ঠিক আছে। যাদের আপগ্রেড হয়েছে, যেই কলেজে আপগ্রেড হয়েছে বা যে ডিপার্টমেন্টে আপগ্রেড হয়েছে সেটাই তোমাকে যে ভর্তি হতে হবে। যাদের রিটেন হয়েছে তারা কিন্তু ওই কলেজে কিন্তু ভর্তি কিন্তু হতে পারো। তোমরা কিন্তু চাইলে দুটোতেই কিন্তু ভর্তি হতে নাও পারো, তোমরা যদি চাও, ঠিক আছে, কারণ কারো জোর নেই যে তোমাকে কলেজে ভর্তি করে দেবে। তুমি চাইলে আপগ্রেড যেটা হয়েছে ওটাও ভর্তি হতে পারো, ঠিক আছে। আর তুমি কিন্তু আগের কলেজটাই পাবে না, যে আপগ্রেড করে নিয়েছো, মানে যারা আপগ্রেড দেখাচ্ছে যে আপগ্রেডেশন সাকসেসফুল, মানে তুমি হচ্ছে যেই কলেজটা পূর্বে পেয়েছিলে তার থেকে তুমি বেটারই পেয়েছো, মানে তুমি যেরকম সাজিয়েছিলে তার থেকে তুমি বেটারই পেয়েছো। তো অবশ্যই তোমাকে যে আপগ্রেড যেখানে করে হয়েছে সেখানে তোমাকে যে ভর্তি হতে হবে। প্লাস যাদের কোনো আপগ্রেডেশন হয়নি, যারা হচ্ছে আগের কলেজগুলো পায়নি, তারা তাদের একটু রিটেন বলে লেখা থাকবে, মানে তাদের আগের কলেজটাই তারা কিন্তু এখনো আছে, তার সিটটা বুক হয়ে আছে। তোমরা কিন্তু চাইলে ওই কলেজে কিন্তু যে ভর্তি কিন্তু হতে পারো, ঠিক আছে। আমি সবাইকে বলবো যদি ডিপার্টমেন্ট ভালো হয়ে থাকে ওই কলেজে যে ভর্তি হয়ে যাও, কোনো অসুবিধা কিন্তু নেই। কারণ ডিপার্টমেন্টটা সবাই কিন্তু ভালো করে লক্ষ্য করবে তুমি কোন ডিপার্টমেন্টে পড়তে চাও। আর আজে বাজে কলেজ, আমি প্রথমেই বলেছিলাম, আজে বাজে কলেজ বা আজে বাজে ডিপার্টমেন্ট তুমি কিন্তু অবশ্যই সিলেক্ট করবে না। অনেকেই কি করেছে, ভুলভাল কলেজ ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিয়েছে, তারপরে এখন বলছে আমি ওই কলেজে ভর্তি হতে চাই না। এটা কেমন কথা, তুমি যেই কলেজটা সিলেক্ট করেছো তার বেসিস থেকে তোমাকে কলেজ দিচ্ছে, তাই না? কাউন্সিলকে তো এখানে তুমি কিছু বলতে পারবে না। তো সেকেন্ড ফেজে অ্যালটমেন্টের কাছে যারা পেয়েছো তার কাছে দুটোই কিন্তু পথ আছে, ঠিক আছে। যারা ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছো সেকেন্ড ফেজে, তোমরাও কিন্তু যে এখানে অ্যাডমিশন কিন্তু করাতে পারো। কোনো নতুন কিন্তু আর আপগ্রেডেশন কিন্তু হবে না, কোনো আপগ্রেডেশন আর ফিউচারে কিন্তু আসবে না। যা আপগ্রেডেশন একবার হয়ে গেছে, আর কোনো প্রকার কিন্তু আপগ্রেডেশন বা সিট বুকিং এর কিন্তু কোনো নেই। যারা ভর্তি হতে চাইছো তারা ভর্তি হয়ে যাও, যারা না ভর্তি হতে হতে চাইছো তাদেরটা পরে বলছি, ঠিক আছে। তো আমি অবশ্যই বলবো তোমাদের ডিপার্টমেন্টে তোমাদের পছন্দ হয় অবশ্যই ভর্তি হয়ে যাও, কারণ যারা টপ কলেজ আছে সেখানে কিন্তু প্রায় সিট কিন্তু ফুল হয়ে যাবে, কারণ টপ কলেজ হয় না সেগুলোতে কেউ ছাড়ে না, যারা পায় তারা ভর্তি হয়ে যায়, ঠিক আছে। খুব কম ছেলে পুলে আছে যারা ছেড়ে দেয়। তারপরে এখানে আরেকটা তোমাদের কোশ্চেন আছে যেটা হচ্ছে সেকেন্ড ফেজে অ্যালটমেন্টে কারা ভর্তি হতে চাও না তারা কি করবে, মানে বেসিক্যালি সেকেন্ড ফেজে তোমরা যে অ্যালটমেন্টটা পেয়েছো তারা এটা কারা যারা ভর্তি হতে চাইছো না তারা এবারে কি করবে। তাও তোমাদের কাছে হচ্ছে যারা চাইছো না তাদের কাছে একটাই হচ্ছে পথ খোলা আছে, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে নতুন করে চয়েস ফিলিং, আর কোনো পথ খোলা নেই। নতুন করে তোমরা কিন্তু চয়েস ফিলিং কিন্তু করতে কিন্তু পারবে, তোমরা কিন্তু এলিজেবল। কিন্তু তোমরা যদি ভর্তি হয়ে যাও তোমরা কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না, এটা কিন্তু অনেকেরই কনফিউশন আছে। নতুন যদি ভর্তি হয়ে যাও চয়েস ফিলিং করতে পারাটা কিন্তু মুশকিল আছে, কারণ এবার কিন্তু অনলাইনে সমস্ত কিছু ভর্তি কিন্তু হচ্ছে। অনলাইনে কিন্তু তোমার অ্যাকাউন্টে ভর্তির কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে, যতটা হচ্ছে আমি কলেজের হেডমাস্টারদের সাথে বা প্রিন্সিপালদের সাথে বা ডাইরেক্টরদের সাথে কথা বলে জানতে পেরেছি, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাও না, তোমরা সিম্পলি যদি না ভর্তি হও, অনলাইনে পেমেন্ট বাগেরা না কিছু করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পরের যে থার্ড যে নতুন করে চয়েস ফিলিং হবে, যার বেসিসে আমরা থার্ড অ্যালটমেন্ট আসবে, তো সেগুলো তোমরা কিন্তু এলিজিবল কিন্তু হয়ে যাবে অটোমেটিক। কিন্তু আমি বলবো যারা হতে চাইছো তারা হয়ে যাও, ঠিক আছে। যদি ডিপার্টমেন্ট পছন্দের হয়ে থাকে হয়ে যাও, ঠিক আছে। যারা দেখতে চাইছো দেখতে পারো, কিন্তু আমি বলে দিচ্ছি পরেরটাই কিন্তু তোমাদের কম্পিটিশন কিন্তু বাড়বে। কারণ ফার্স্ট অ্যালটমেন্টে এরকম অনেকে আছে যারা কিন্তু কোনো কলেজ মানে পেয়েছিল তারা কিন্তু ভর্তি হয়েছে, তারাও কিন্তু এই থার্ডে যে চয়েস ফিলিংটা কিন্তু করবে। তো চয়েস ফিলিং এ তো অবশ্যই এখানে মানে একটু চাপ তো বাড়বেই।
ঠিক আছে, আমি সবাইকে বলবো যদি ডিপার্টমেন্ট ভালো হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমাদের কাছে 9 তারিখ পর্যন্ত কিন্তু সুযোগ কিন্তু আছে এখানে। নেক্সট আছে সেকেন্ড চয়েস ফিলিং। তো সেকেন্ড চয়েস ফিলিং আমাদের সবাই সবাই জানি, সেকেন্ড চয়েস ফিলিং তোমাদের শুরু হচ্ছে 10 তারিখ থেকে, 10ই সেপ্টেম্বর থেকে। তো 10ই সেপ্টেম্বর থেকে তোমরা নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, যারা এখানে কোনো কলেজেই ভর্তি হবে না। প্রতি বছর কি হয়ে থাকে, সবাই এই চয়েস ফিলিংটা করতে পারে, তো এই বছর দেখা যাক। এবছর আশা করি যারা কোনো কলেজে ভর্তি হয়নি তারাই কিন্তু এখানে চয়েস ফিলিংটা করতে পারবে। আর যদি সবাইকেই করতে দেয় তাহলে তো আরো ভালো। ঠিক আছে, তো এটা কেউ আশায় থেকো না যে আমি হচ্ছে এখানে ভর্তি হবো ওখানে ভর্তি হবো, মানে বেশি অপশন থেকে গেলে না মানুষ না ঘাবড়ে যায়। তো বেশি অপশন রেখো না হাতে, ঠিক আছে, তাহলে তোমরা কেউ ডিসিশন নিতে পারবে না। তো আর বাদ বাকি বলে দিই, যারা এখন ভিডিওটা লাইক করছো বেশি বেশি করে লাইক করে দাও। ঠিক আছে, সবাই মিলে একটু হাইপ বাটনটা ক্লিক করে দিও। ঠিক আছে, তোমার লাইক গুলো কিন্তু আমাকে মোটিভেশন ফিল করে তোমাদের জন্য ডেইলি ভিডিও আনার জন্য। তো সেকেন্ড চয়েস ফিলিংটা বেসিক্যালি 10ই সেপ্টেম্বর থেকে শুরু হবে, এবং এই 10ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি যেগুলো আছে আমাদের, মানে সবাই ভর্তি হয়ে যাওয়ার পর যেই সিটগুলো ভ্যাকেন্ট আছে প্রতিটা কলেজে তার লিস্টও কিন্তু জারি করে দেওয়া হবে। তো তার রেসপেক্টে তোমরা কিন্তু আবার কিন্তু চয়েস ফিলিং কিন্তু করতে পারবে। ঠিক আছে, দেন তোমাদের কিন্তু এখানে নেক্সট এই অ্যালটমেন্ট বা থার্ড ফেজের কিন্তু অ্যালটমেন্ট কিন্তু আসবে, আরেকটা নতুন অ্যালটমেন্ট, যে এর রেসপেক্টে তোমরা কিন্তু আবার যে কিন্তু অ্যাডমিশন কিন্তু নিতে পারবে। তো অ্যাজ পার এখনো পর্যন্ত এত দূরই পর্যন্ত তোমাদের কিন্তু অ্যালটমেন্ট কিন্তু আসার কথা আছে। পরবর্তীকালে কিন্তু একটা স্পট কাউন্সিলিং বলেও কিন্তু একটা কিন্তু জিনিস কিন্তু আসবে। ঠিক আছে, কি বললাম, স্পট কাউন্সিলিং বলেও কিন্তু একটা জিনিস আসবে। তোমরা যদি চাইছো যে স্পট কাউন্সিলিং নিয়ে তারা একটা ভিডিও বানিয়ে দাও, তো অবশ্যই এই ভিডিওর নিচে যদি সবাই বেশি বেশি করে কমেন্ট করো যারা ভিডিও দেখছো, তাহলে কিন্তু আমি নিয়ে আসবো। ঠিক আছে, সবাইকে কিন্তু কমেন্ট করতে হবে, নাহলে আমি ভাববো তোমাদের দরকার নেই। ঠিক আছে, তো বেশি যদি আমার মনে হয় তোমাদের দরকার তাহলে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসবো। তো এই হয়ে গেল ব্যাপার। তো আরেকটা তোমাদের এখানে কোশ্চেন ছিল যে যারা কোনো কলেজ পাওনি, ঠিক আছে, তারা কি করবে, মানে যারা ফার্স্ট অ্যালটমেন্ট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যালটমেন্ট, ঠিক আছে, এই দুটোতেই তোমরা কোনো কলেজ পাওনি, তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু তোমরা এখানে কিন্তু নতুন করে কিন্তু চয়েস ফিলিং করতে পারবে সেকেন্ড চয়েস ফিলিং এ। ঠিক আছে, নতুন করে আরো তোমরা ভালো করে একটু চয়েস ফিলিং করবে। অনেকেই ভুলভাল চয়েস ফিলিং করার জন্য কিন্তু এই প্রবলেমটা কিন্তু হয়েছিল। ঠিক আছে, তো থার্ড পেজে তোমরা কিন্তু আরামসে চয়েস ফিলিং করতে পারবে যারা এই দুটো অ্যালটমেন্টে কোনো এখানে চয়েস কিন্তু পাওনি। ঠিক আছে, তাহলে মেন আমাদের কি দাঁড়ালো, থার্ড পেজে কারা কারা হচ্ছে এখানে চয়েস ফিলিং করতে পারবে, যারা অ্যাডমিশন নেয়নি তারা কিন্তু সবাই এখানে চয়েস ফিলিং করতে পারবে। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। তো এবার আসে সেকেন্ড ফেজের ডকুমেন্ট। তোমাদের সেকেন্ড ফেজে যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, তো মেনলি তোমাদের লাগবে হচ্ছে যেই তোমরা হচ্ছে তোমার যেটা রিসেন্ট তোমাদের যেটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার, রিসেন্ট যেটা তোমার লেটেস্ট বেরিয়েছে অ্যালটমেন্ট লেটার লাগবে, র্যাঙ্ক কার্ড লাগবে। ঠিক আছে, আধার ভোটার নিয়ে যাও একটা করে। ঠিক আছে, আধার ভোটার নিয়ে যাও নিজের, দিয়ে তুমি নিয়ে যাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। এছাড়াও নেবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে। ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে। আমার চ্যানেলে ভিডিও আছে, সিম্পলি তোমরা যে ইউটিউবে যে সার্চ করবে মেডিকেল ফিটনেস বাই ডবল ই শুভ, তো সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তোমরা কি কি নিয়ে যেতে হবে, এছাড়া অ্যান্টি র্যাগিং নিয়ে যেতে হবে। ঠিক আছে, এছাড়াও কি নিয়ে যেতে হবে, অ্যান্টি র্যাগিং। তো অ্যান্টি র্যাগিং এরও আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে। তো অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা পুরোপুরি তুমি অনলাইনে বানিয়ে নিতে পারবে, কোনো কিন্তু তোমাদের কোর্টে বাগেরাতে যাওয়ার কিন্তু দরকার নেই। তো সিম্পলি তুমি কিন্তু ইউটিউবে যে সার্চ করবে অ্যান্টি র্যাগিং বাই ই শুভ বা ডবল ই শুভ, অ্যান্টি র্যাগিং বাই ডবল ই শুভ, তো সেখানে তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তোমার ডোমেসাইল সার্টিফিকেটটা নিয়ে যাবে। ঠিক আছে, ডোমেসাইল, ডোমেসাইলে যে কোনো একটা পারফর্মা এ বা পারফর্মা বি যেটা চাইবে সেটা নিয়ে চলে যাও। যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে বোর্ডের বাইরের স্টুডেন্ট আছে তারা কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটটা নিয়ে যাবে। ঠিক আছে, স্কুল লিভিং সার্টিফিকেট যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাইরের স্টুডেন্ট আছে, ঠিক আছে, স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, আর যাদের এখানে হচ্ছে আহ কি বলবো কোনো মানে কাস্ট আছে, সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমরা এখানে নিয়ে যাবে। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, অথবা কারো যদি এখানে টিএফডব্লিউ এলএলকিউ এসব বাগেরা থাকে তোমরা কিন্তু সেগুলো কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, টিএফডব্লিউ বা এলএলকিউ, ঠিক আছে, এগুলো তোমরা নিয়ে যাবে। এছাড়া তোমাদের পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে, এবং এই যে তোমরা ডকুমেন্ট যতগুলো বললাম এগুলো সবকে 2 কপি করে ফটোকপি করে বা জেরক্স করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাকে বেসিক্যালি এখানে নিয়ে কিন্তু যেতে হবে। কোনো জিনিস যদি তুমি মিস করে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। সবই বলে দিয়েছি মোটামুটি, অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, মেডিকেল ফিটনেস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে যদি এক্সপো হয়ে দেখো মাধ্যমিকের মার্কশিট,
ঠিক আছে, যদি মার্কশিট, ঠিক আছে, মার্কশিট জেক্সপো হয়ে থাকো, যদি এখানে তুমি হচ্ছে এইচএস হয়ে থাকো, এইচএস এর তোমার মার্কশিট, ঠিক আছে, যদি আইটিআই হয়ে থাকো আইটিআই এর মার্কশিট, যদি হচ্ছে এখানে ভোকেশনাল হয়ে থাকো ভোকেশনালের মার্কশিট, তো এগুলো তোমার কিন্তু বেসিক্যালি নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর যদি কোনো মিস হয়ে যায়, তোমরা যে অ্যালটমেন্ট লেটারটা পেয়েছো তার নিচে কিন্তু লেখা আছে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে, কোনো কিন্তু অসুবিধা নেই। তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে, এতটাই আজকে ছিল। তো আমি একটু সামারাইজ করে দিচ্ছি প্রথম থেকে আমরা যে কি কি নিয়ে কথা বললাম। প্রথমে কথা বললাম সেকেন্ড ফেজে অ্যালটমেন্ট, যারা যারা হচ্ছে ভর্তি হতে চাইছো ভর্তি হয়ে যাও, যারা আপগ্রেড করিয়েছো, যারা আপগ্রেডেশন হয়েছে মানে উপরের কলেজটা পেয়েছো, প্রথমবার যেটা পেয়েছিলে তার থেকে উপরে কলেজ পেয়েছো, তোমরা সেখানে যে অ্যাডমিশন নিতে হবে, যারা রিটেন হয়েছে তোমরা কিন্তু ওখানে যে অ্যাডমিশন কিন্তু নিতে পারো, ঠিক আছে। তো আমি সবাইকে বলবো তোমরা যেই কলেজে অ্যাডমিশন মানে কলেজটা পেয়েছো সেই কলেজে যেই কিন্তু নেবে, তাহলে তোমাদের কিন্তু ভর্তিটা কিন্তু স্মুথলি কিন্তু হয়ে যাবে। এবং ভর্তির যে ফিস সেটা কিন্তু তুমি কলেজে যেই কিন্তু পে করবে, অনলাইনে পে করতে হবে, কিন্তু কলেজে যে করবে তাহলে কিন্তু সেই কলেজের স্যারেরা কিন্তু তোমাকে গাইড করে দেবে, ঠিক আছে, ঠিকঠাক করে বাড়িতে কেউ করতে যেও না। নেক্সট আমরা কথা বললাম যারা সেকেন্ড ফেজে অ্যালটমেন্ট পেয়েছো কিন্তু ভর্তি হতে চাও না, তোমরা যে থার্ড ফেজে চয়েস ফিলিং করতে পারবে যদি না ভর্তি হতে চাও, ঠিক আছে। কিন্তু আমি বলবো, আমি আশা করি তোমরা চয়েস ফিলটা করেছিলে সেখানে ভর্তি হওয়ার জন্যই, তো কেউ রিস্ক নিও না, যদি তোমরা ভালো একটা ডিপার্টমেন্ট পেয়েছো তো হয়ে যেও, ঠিক আছে, তো ডিপার্টমেন্ট ভালো পেয়েছো। সেকেন্ড ফেজের চয়েস ফিলিং 10ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে, আর ভ্যাকেন্সি রেগুলেশন হবে 10ই সেপ্টেম্বর থেকে, ঠিক আছে। থার্ড ফেজে অ্যালটমেন্ট, যারা হচ্ছে কোনো প্রকার কোনো কলেজে ভর্তি হবে না, অ্যাডমিশন নেবে না, তারা কিন্তু থার্ড ফেজের কিন্তু অ্যালটমেন্ট কিন্তু মানে সরি থার্ড ফেজের অ্যালটমেন্ট তাদের কিন্তু এসবে, মানে তারা নতুন করে কিন্তু চয়েস ফিলিং কিন্তু করতে পারবে। যারা কোনো কলেজ পাওনি মানে ফার্স্ট এবং সেকেন্ড অ্যালটমেন্টে যাদের কোনো কলেজ আসেনি, তারা কিন্তু তোমরা আরামসে এই সেকেন্ড ফেজের চয়েস ফিলিংটা তোমরা আরামসে করতে পারবে, নতুন করে চয়েস ফিলিং করবে ভালো করে, ঠিক আছে। দেন তোমরা কিন্তু এই থার্ড ফেজের অ্যালটমেন্টে কিন্তু কলেজ কিন্তু পাওয়ার চান্স কিন্তু আছে, ঠিক আছে। নেক্সট সেকেন্ড ফেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি লাগবে বলে দিলাম। সব থেকে বেস্ট হয় তোমরা যে র্যাঙ্ক কার্ডটা সরি যে চয়েস ফিলিং এর যেই অ্যালটমেন্ট লেটারটা পেয়েছো, অ্যালটমেন্ট লেটারের নিচে লেখা আছে, সবগুলো দেখে নিও, এখানে আমি আলাদা করে কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। কি কি বললাম, অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে বা জন্ম সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে, এইচএস এর মার্কশিট নিয়ে যাবে যদি মানে ভোগলেট হয়ে থাকো, আইটিআই এর মার্কশিট নিয়ে যাবে যদি ভোগলেট হয়ে থাকো, ভোকেশনাল মার্কশিট নিয়ে যাবে যদি ভোগলেট হয়ে থাকো, ঠিক আছে। এছাড়া অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নিয়ে যাবে। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যেও কিন্তু জয়েন করে যাও, ঠিক আছে। অ্যান্টি র্যাগিং নিয়ে যাবে, ডোমেসাইল নিয়ে যাবে, স্কুল লিভিং নিয়ে যাবে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে বাইরে পড়াশোনা করেছো, কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, টিএফডব্লিউ কোটা যারা হয়েছে টিএফডব্লিউ নিয়ে যাবে, টিডব্লিউএফ লেখা হয়ে গেছে, টিএফডব্লিউ যারা কোটা ইয়েস করেছিলে তোমরা টিএফডব্লিউ কিন্তু নিয়ে যেতে হবে, যারা এলএলকিউ করেছিলে এলএলকিউ নিয়ে যেতে হবে, আর পাসপোর্ট সাইজ ফটো তোমরা 2 কপি নিয়ে যাবে, ঠিক আছে। তো এই হয়ে গেল কাস্ট সার্টিফিকেট, যার যেটা আছে সেটা নিয়ে যাবে, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যার যেটা আছে, পিডব্লিউডি তাহলে পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে। বাকি সবই আমি বলে দিলাম, তাও তোমরা কিন্তু তোমাদের যে র্যাঙ্ক যে অ্যালটমেন্ট লেটার আছে তার নিচটা কিন্তু একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে। তো আর স্পট কাউন্সিলিং এর ব্যাপারে জানতে চাইলে এই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে, আর এই ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে সবাই মিলে আমাকে জানাবে, ঠিক আছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ